বেশ বেশ, তোমার এই সর্পের ছায়াটি আমি মোচন করব। দেখবো তোমার কত ক্ষমতা রয়েছে। আমার হস্তে রয়েছে হেমতালের যষ্টি, এই যষ্টি নিয়ে আমি মোচন করি না। লোখাই পিতা, দেখো বাবা দেখো, কি পিতা, ওই সোলারি মোটু, সে কত সুন্দর সেই মোটু। পিতা, এখন আমি ভালো দেখতে পাচ্ছি পিতা, সে সর্প দেখতে পাচ্ছি না। কত সুন্দর তাই না তবে লোখাই? মোটুখানা আমায় তুমি পরিধান করে দাও পিতা। বেশ বেশ লোখাই, স্থির ভাবে দাঁড়িয়ে থাক, আমি তোমার মস্তকে পরিধান করে দেব। চম্পকনগরের মা মাসিরা আসেন, আজ আমার পুত্র লক্ষিন্দরের মস্তকে সোলার মোটক পরিধান করছি। আপনারা মা মাসিরা সবাই উলধ্বনি দেবেন, সকলেই উলধ্বনি দেবেন। লোখাই পিতা গো, আর একটি বাকি রয়েছে বাবা, কি বাকি রয়েছে পিতা? এই সোলার মালা রয়েছে। এই সোলার মালা পরিধান করি আমরা এগিয়ে যাবো সেই উজানির পথে। ও, ওই সোলার মালাখানি, সেই মালাখানি আমার গলায় পরিধান করবে পিতা। বেশ, তবে দাও, আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। হই না মালা পরা, হরে বাঁচালো খাই রে, মালা পর পানিয়ার দুলালো। এসো বাবা এসো। পিতা, না না, ওই না মালা না পরাবে, বলি ও আমার পিতা গো, ওই না মালা দেখিয়া ভয় লাগে, পিতা সাদা করো গো। কেন বাবা, কেন ভয় পাচ্ছ বাবা? ওই না মালা না পরাবে, বলি ও আমার পিতা গো, ওই না মালা দেখিয়া ভয় লাগে, পিতা সদা গরু পিতা বাবা পিতা নাও। এসো বাবা। ওই না মালার তাপে, পিস্তা গলায় আমার কপে গো, ওই না মালা দেখিয়া ভয় লাগে, পিতা সদা গরু গো। আমি মালা পরব না। কি লোখাই, পিতা, শুধু শুধু তুমি ভয় পাচ্ছ কেন বলো? আমি যে
আমি যে সর্প দেখতে পাচ্ছি পিতা, একই লোখাই, ওই যে মালায় আমি সর্প দেখতে পাচ্ছি। একই আজ আমার এই সোনার মুঠোকে সর্পর ছায়া। ওরে বেটি ভুজঙ্গিনী, আজ যদি তোমায় আমি কাছে পেতাম, তোমাকে আমি কুচড়ে কুচড়ে আমি শেষ করে দিতাম রে কুজক্ষণে কানি। এই যে আমার হস্তে রয়েছে হেমাতলের যষ্টি, এই যষ্টি নিয়ে আমি মোছন করলাম। লোখাই দেখো বাবা দেখো। পিতা দেখি ওই সোলার মুঠো, ওই সোলার মালা কত সুন্দর। না, আমি তো সর্প দেখতে পাচ্ছি না পিতা। দেখি লোখাই, কত সুন্দর এই সোলার মালা, কত সুন্দর সোলার মালা। ওগো পিতা, তবে দাও দাও আমার গলায় যখন তুমি পরাবে, তবে দাও আমায়, এসো বাবা, আমায় পরিধান করে দাও। আশীর্বাদ করি বাবা। লোখাই রে, আজ আমরা একে একে যেগুলো আমাদের ছিল হিন্দু শাস্ত্রে সনাতন ধর্ম, সেগুলো আমরা সেরে নিয়েছি। তাই তো এর ইতিমধ্যেই রাজগৃহ মাঝে রয়েছে তোমার গর্ভধারণী জননী। পিতা হ্যাঁ রে, একই বলছো, আমি বিবাহ করতে যাব, তবে ওই মাতা জননীর কাছে আমি বিদায় নিতে যাবে, তাই তো? হ্যাঁ রে লোখাই, সত্যি বলেছো পিতা, আমি মাতা জননীকে ছেড়ে আমি কেমন করেছি যাব বিবাহ করতে। তাই আমার মাতা জননীকে আমাকে বলতে হবে, তার কাছে আমাকে বিদায় নিতে হবে। সত্যি বলেছো পিতা। বেশ লোখাই, এই মাত্র আমি যাচ্ছি আমার মাতা জননীর কাছে পিতা। যাও যাও রে লোখাই, সেই গর্ভধারী জননীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। আর বিদায় নিয়ে আমরা চম্পকনগর থেকে উজানিনগরে যাব কেমন? ঠিক আছে পিতা, তোমারই কথা মতো আমি এক্ষুনি সেই যাচ্ছি আমার মাতা জননীর কাছে। ওই তো। কত সুন্দরী আমার পুতুলের মতোই আমার রয়েছে লক্ষিন্দর। এই লক্ষিন্দরীকেই আমি পাঠিয়েছি গর্ভধারণী জননীর কাছে, শুধু শুধু একমাত্র বিদায় নেওয়ার জন্য। তাই তো আর বিলম্ব নয়, ইতিমধ্যেই আমরা ছুটে যাব সে উজানির পথে। ভুলে গেছে সে বিবাহ করার উন্মাদ হয়ে আমাকে ভুলে গেছে, একটিবারের জন্য ভাবে না তার গর্ভধারণের মা। আমি যে তার জন্য কত অপেক্ষা চেয়েছি। না, আমি আর অপেক্ষা করব না। আমি এই মুহূর্তে গিয়ে মাতা লক্ষ্মী মাতা চণ্ডীর ঘরে গিয়ে বসে থাকবো, দেখি আমার লক্ষ্যের কথা আমার কথা মনে পড়ে কিনা। তবে আমি চণ্ডী মণ্ডলে দেখি না কেন, আমি ওই রাজপ্রাসাদ আমি চারিদিকে দেখে নিয়েছি, কিন্তু কোথাও পেলাম না। এখন এই চণ্ডী মণ্ডপ আমাদের দেখতে বাকি রয়েছে। কে কে আমার করে ডাকে? না না, এই তো আমার মা আছে। মা গো, মা রে এখানে কি ভাবছো বলো মা গো? হরিরখাই, ওগো মা তো, আমি তো ভেবেছিলাম বাবা তুই চলে গেছিস বিবাহ করতে, বিবাহ উন্মাদ হয়ে গেছিস। আজ তো দুজনের কথা মনে পড়েছে বাবা। মা গো, আমি তোমার ছেড়ে কি আমি যেতে পারি মা বলো? আমি যদি তোমার কাছে বিদায় না নিতে পারি, তোমার কাছে বিদায় না নিয়ে আমি কি যেতে পারবো? সে অমর করে আমার কাছে বিদায় চাস না বাবা। আমি যে তোকে বিদায় দিতে পারবো না লখাই, বিদায় দিতে পারবো না। কি বলছো মা? হ্যাঁ লখাই, হ্যাঁ আমি বিদায় দিতে পারবে না মা গো। হরি লখাই, এমনি করে একদিন আমার ছয়টি সন্তান আমার লক্ষ্মী বাগানে গেছিল খেলা করতে। এসে বলেছিল মাগো মাগো আমাকে খেতে দাও, আমরা খাওয়া দাওয়া করে সুন্দর করে খেলা করতে যাবো সেই লক্ষ্য বাগানে।
লখাই, সেই যে তোর দাদারা গেল লখাই, আর কেউ ফিরে এলো না। ওরে মা, তাই তো বিদায়ের কথা শুনলে আমার ভিতর কেঁদে উঠে। অমন করে আমার কাছে বিদায় চাস না বাবা। না মা না, আমার বিদায় দাও। না লখাই না, আমি যে যাবো, আমি যে পিতাকে কথা দিয়ে রেখে এসেছি। অমন করে বিদায় চাস না বাবা। ও আজ তোর পিতার কথা শুনে আজকে তুই আমার কাছে বিদায় চাইতে এসছিস। লখাই, এই শুভ বিবাহের দিনে তোকে একটা কথা বলবো, রাখবি বাবা? বলবে মা গো, বলো মা বলো, কি আমার কথা আমায় তুমি শোনাবি, বলো মা। ওই না যে ওনা যে ওনা লখা, ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণে মোরে কান্দে। মা গো, খেদো না মা, তুমি এমন করে খেদো না মা গো। লখাই রে হায় রে আমার দারুণ বিধি, লখাই কি আছে কপালে রে। তুমি এমন করে খেদো না মা গো। আমার দারুণ বিধি, মা ওঠো মা, ওঠো মা গো। ওরা কি আছে কপালে রে ভয়ে প্রাণে মোরে কাঁদে। লখাই মা গো, লখাই রে খেদো না মা, তুমি এমন করে খেদো না গো জননী। ওরে তোর পিতা দুরচার মন সাজে না পোজে রে ভয়ে প্রাণে মোরে কান্দে। মা গো, মা, আর খেদো না মা, আমি আর যাবো না মা গো, আমি বিয়েতে আর যাবো না মা, তুমি আর খেদো না মা গো। ওরে তোর পিতা দুরচার না বোঝে মন সারে রে ভয়ে প্রাণে মোরে কাঁদে। তোর পিতা কোনো দিনের জন্য মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি এলাকায়, তার এই জন্য তোর দাদাকে আমাকে হারিয়ে দিয়েছি। তাই আমায় কথা দিল খাই, আমি আর যাবো না বিয়েতে মা, তোমার কথা মতো আমি আর বিয়েতে যাবো না। বেশ, তুই যদি মায়ের কথা শুনতে চাস তাহলে খুলে ফেল তোর মাথার মুটুক, ছিঁড়ে ফেল ওই গলার হার। খাই মা গো আর কে তো না, অমন করে কাঁদলে মা গো আমি বিয়েতে যাব না বলি মা।
মাগো আমি বিয়েতে যাব না বলি মা। ও মাতা গো মাতা গো শুভ দিনে কাঁদলে মাগো নাকি আমার অমঙ্গলায় আসিবে। অমঙ্গলায় আসিলে মাগো আমি নাই আসিব ফিরে বলি মা। মাতা গো মাথারো মটুকো মাগো আমি খুলিয়া রাখিলাম আর গলার মালা মাগো আমি ছিড়িয়া ফেলিলাম বলি মা। মাগো আমি আর তোমার কথা বলছো আমি আর বিবাহ করতে যাবো না মাগো। আমি আর যাবো না মা। লক্ষাই হ্যাঁ মাগো আজ তুই আমার কথা শুনেছিস বাবা। ভাইয়ের লক্ষাই চল তোকে গৃহে মাঝে নিয়ে গিয়ে সুন্দর করে বাটে ভরা দুধ খাইয়ে তোকে আমার শারীরিক অঞ্চলের মধ্যে ঘুম পাড়িয়ে রাখবো লক্ষাই। মাগো হ্যাঁ লক্ষাই হ্যাঁ সত্যি বলছো মা। তবে আমি তোমার শারীরিক অঞ্চল আমি লুকিয়ে থাকবো। বেশ লক্ষাই আমার পিতা যাতে আমাকে দেখতে না পারে মা। বেশ লক্ষাই বেশ চল বাবা গৃহে মাঝে চল। কিছু দূর আমি এগিয়ে দেখি না কেন কি লোখা সনেকা কি সনেকা অবশ্যই আমি তুমি জানো সনেকা আজ আমি লক্ষিন্দরকে চম্পকনগর থেকে বিবাহ দিতে নিয়ে যাব উজানির নগরী। কিন্তু আজ কেন কেন আজ শাড়ির অঞ্চলে লুকিয়ে রয়েছে লক্ষিন্দর? অবশ্যই আমি পারিনি গো আমি পারিনি আমার লক্ষাইকে বিদায় দিতে। যতবার আমার লক্ষাই বিদায়ের কথা বলেছে ততবারই আমার সেই ছয়টি পুত্রের কথা মনে পড়েছে। তাই তো আমি পারিনি স্বামী। সনিকা কি কথা আমায় শোনালে সনিকা? হ্যাঁ স্বামী হ্যাঁ কি করে সহ্য করবো সেই ছয়টির কথা। আর আজকে আমার লক্ষাই আমার কাছে বিদায় যাইতে এসেছে। এমনি ভাবে একদিন আমার ছয়টি সন্তান আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল, তাদেরকে আমি কাউকে ফিরে পাইনি। না সনিকা না, আজ যদি আমি না যাই উজানির পথে যদি না যাই, তুমি তো জানো সনিকা কেন বিবাহের দিনে এক দণ্ডে যদি লগ্ন ভস্ম হয়ে যায়, তুমি জানো না নারী হয়ে অবশ্য আমি
আমি চাই না, আমি চাই না অষ্টম বছরে লাভিলে ওই লগ্ন বস্ত্র হয়ে যা, কিন্তু আমার লক্ষ্যকে আমি বিদায় দিতে পারবো না গো পিতা। লোখাই, আমি মাতা জননীর কাছে বিদায় নিতে পারলাম না পিতা। কেন? কি হয়েছে লোখাই? কেন নিতে পারবে না? ও বুঝতে পেরেছি লোখাই, বুঝতে পেরেছি আমি। হয়তো গর্ভধারণের জননী 10 মাস 10 দিন ছিলি গর্ভে বলে আজকে আমি তোমার পিতা নয় রে লোখাই। পিতা না না পিতা না, তুমি এমন করে বলো না পিতা। পিতা গো, আমার মাকে তুমি কলঙ্কিনী করবে না পিতা। লোখাই, পিতা তোমার পায়ে ধরে বলছি, আমার মাকে তুমি কলঙ্কিনী করবে না। আজ 3 কালের 1 কাল বাকি আছে, আমার আর বাঁচার পড়া জানিচ্ছে নাই। তাই তো জানি না কোন দিন তুমি আমায় নিয়ে যাবে ঠাকুর। আজ এই বৃদ্ধা বয়সে আমাকে শুনতে হচ্ছে কলঙ্কনি। এটা করে এবং আমি কোথায় দেখায় ঠাকুর, আমায় বলে দাও। মা তো কেঁদো না মা। শোনো সনিকা, যেভাবে আমি আমার পুত্র লক্ষ্মীন্দরের বর ভেসে সাজিয়েছিলাম সেইভাবে সঞ্চিত করে দাও, দাও সনিকা, বিদায় দাও। আমরা যাবো এই উজানির নগরী। মা গো, আমায় হাসি মনে বিদায় দাও মা। আমি যদি আমার সাথে আসতে পারি মা গো। তোকে যদি আমি আজকে না বিদায় দেই তাহলে আমি সারা জীবনের জন্য কলঙ্কিনী থেকে যাবো লোখাই। সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে যাব। বেশ, আমি সনিকা, আমার লোখাইকে আমি সুন্দর করে আবার বর বেশে সাজিয়ে দিব, কিন্তু আমায় কথা দিতে হবে স্বামী, আমার লোখার বিয়ের পূর্বে আমার ছেলেকে আমার হস্তে তুলে দিবে। সনিকা, যেই দিন আমি উজানি থেকে ফিরে আসবো আমার এই চম্পলায়, সেই দিন পুত্রবধূ তোমার হস্তে তুলে দিব সনিকা, তুলে দেব। বেশ স্বামী, বেশ। আজই আমি সুন্দর করে আমার লোখাইকে আবার বর বেশে সাজিয়ে দিব। স্বামী, সনিকা, তুমি আমায় কথা দিয়েছো, তাই আমি লোখাইকে তোমার হস্তে তুলে দিলাম। বেশ সনিকা, যেদিন আমার বিয়ে সমাপন হয়ে আমি ফিরে আসবো আমার চম্পলায়, সেই দিন তোমার হস্তে আমি তুলে দেব পুত্রবধূ পুত্রকে। কেমন? বেশ স্বামী, আশীর্বাদ করি লোখাই, আশীর্বাদ করি লোখাই। স্বামী, বলো শোনো। ভগবানের কাছে কামনা করে তোমরা সুন্দর করে গিয়ে আবার সুন্দর করে বৌমাকে আমাদের গৃহের মাঝে নিয়ে আসবে। চিন্তা নাই সনিকা। সনিকা, বলো স্বামী। তবে আমরা এগিয়ে যাবো এই উজানির পথে। কেমন? বেশ স্বামী, তাই তোমরা এগিয়ে যাও। কোথায়? পিতা গো, চলো চলো, কত বাদ্যগণ কত নর্তকীগণ নৃত্য করছে, ইতিমধ্যেই আমরা এগিয়ে যাবো এই উজানির নগরে। তাই চলো পিতা। জয় শিবশম্ভু কি জয়, জয় শিবশম্ভু কি জয়, জয় শিবশম্ভু কি জয়। ঠাকুর, হে ঈশ্বর, আমি তোমার কাছে কোনোদিনে কিছু চাইনি ঠাকুর, তাই আমার সন্তান বিবাহ করতে গেছে, তুমি তাকে রক্ষা করিও ঠাকুর, রক্ষা করিও।